বড় বড় আলেমদেরকে উঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন। যখন আলেমরা চলে যাবে মানুষ তখন মূর্খ মানুষদেরকে নেতা মানবে। ওই মূর্খ মানুষদের কাছে মানুষেরা ফতোয়া জিজ্ঞাসা করবে, মাসআলা জিজ্ঞাসা করবে। তারা না জেনে বুঝে নিজের মন গড়া একটা ফতোয়া দিয়ে দিবে, মাসআলা দিয়ে দিবে, নিজেরা গোমরাহী হবে, মানুষদেরকে গোমরাহী করবে। আমার ভাইয়েরা, তাহলে কিয়ামতের আলামতের ভিতরে 1 নাম্বার আলামত হচ্ছে ইলম উঠে যাবে। 2 নাম্বারে ইলম যখন উঠে যাবে তখন মূর্খতা বৃদ্ধি পাবে। 3 নাম্বারে জেনা ব্যভিচার বেড়ে যাবে। 4 নাম্বারে মদ পান বেড়ে যাবে। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন চালাও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন চালাও। রসুল করিমকে নেতা মেনে জীবন চালাও। সব জায়গায় জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। উত্তম নেতা হলো আবু বকর, তারপরে নেতা হলো হযরত ওমর। উত্তম নেতা হলো আবু বকর, তারপরে নেতা হলো হযরত ওমর। উটের পিঠে চড়ে চাকর, নেতা হয়ে রশি টানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন চালাও। রসুল করিমকে নেতা মেনে জীবন চালাও। সব জায়গায় জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, লোকেরা মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। হে নবী, তুমি বলে দাও কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এটা কেউ জানে না, জানেন একমাত্র একজন, তিনি কে? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইয়ের, আল্লাহ নবী মক্কার বুকে যখন কালেমার দাওয়াত দিলেন, মানুষদেরকে বোঝাতে লাগলেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। দুনিয়ায় আমরা যা করেছি, দুনিয়ায় যত ভালো কাজ করেছি সবগুলো দেখানো হবে, দুনিয়ায় যত খারাপ কাজ করেছি সবগুলো দেখানো হবে কিয়ামতের মাঠে। এভাবে করে আল্লাহ নবী যখন কিয়ামতের বর্ণনা দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা তারা নবীজিকে যে বললেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো আমাদের আত্মীয়, তুমি তো আমাদের আপনজন, তুমি একটু নির্দিষ্ট করে বলে দাও তো কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কোন তারিখে কিয়ামত অনুষ্ঠিত হবে, তুমি একটু বলে দাও। আসলে মক্কার কুরাইশদেরকে ঈমান আনা উদ্দেশ্য ছিল না, আল্লাহ নবীকে নিয়ে ঠাট্টা করা, কিয়ামতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবীর কাছে যে কুরাইশরা প্রশ্ন করে বলল, নবীজি তুমি বলে দাও, হে মুহাম্মদ তুমি বলে দাও কিয়ামত কত তারিখে অনুষ্ঠিত হবে, কোন দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, কখন কিয়ামত অনুষ্ঠিত হবে একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা আরাফের 187 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবীজি, কাফেররা তোমার কাছে জিজ্ঞাসা করে, কুরাইশরা তোমার কাছে প্রশ্ন করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান একমাত্র আমার রবের কাছে। কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র তিনি কে। আমার ভাইয়েরা, কিন্তু কিয়ামত যেটা অনুষ্ঠিত হবে, কিয়ামত যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ, একটু জোরে বলেন, সন্দেহ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন কিয়ামতের ব্যাপারে অস্বীকার করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন নিশ্চয় নিঃসন্দেহে কিয়ামত অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষেরা সেটা বিশ্বাস করে না, ঈমান আনে না। আমার ভাইরা, পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ আছে? 800 কোটি মানুষ আছে। এর ভিতরে মুসলমান হচ্ছে মাত্র 200 কোটি, বাকি 600 কোটি বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ আছে, তারা কিয়ামত বিশ্বাস করে না। 800 কোটি পৃথিবীর মানুষের ভিতর থেকে মাত্র 200 কোটি মুসলমানেরা কিয়ামতকে বিশ্বাস করে, আর 600 কোটি মানুষ তারা কিয়ামতকে বিশ্বাস করে না। শুধুমাত্র কিয়ামতকে বিশ্বাস করে তারা মুসলমান যারা, ইমানদার যারা, মুমিন মুত্তাকি যারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মধ্যে লুকায় রেখেছেন, গোপন করে রেখেছেন, তিনি প্রকাশ করেন নাই। হঠাৎ করে আকস্মিকভাবে কিয়ামত এসে যাবে। আসমান আর জমিনের ভিতরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যাবে সেদিন। আমার ভাইরা, কিয়ামত সহ আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয় গোপন রেখেছেন, নিজের ভিতরে রেখে দিয়েছেন, প্রকাশ করেন নাই, কাউকে এই জ্ঞান দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয়ের জ্ঞানকে নিজের মধ্যে লিখে দিয়েছেন, প্রকাশ করেন নাই, গোপন রেখে দিয়েছেন। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই ব্যাপারে আর কাউকে এই জ্ঞান দেন নাই, এই জ্ঞান প্রকাশ করেন নাই। 2 নাম্বারে, কোথায় কখন বৃষ্টি হবে এটা পৃথিবীর কোনো মানুষ খবর রাখে না, খবর রাখেন কে? 3 নাম্বার, মায়ের পেটের ভিতরে, মায়ের গর্ভের মধ্যে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, এটা পৃথিবীর কোনো মানুষ খবর রাখে না, খবর রাখেন কে? আধুনিক বিজ্ঞান এখন আল্ট্রাসোনোগ্রাফি তৈরি করেছে। মায়ের পেটের ভিতরে সন্তান যাওয়ার পরে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে পেটের ভিতরে পুত্র সন্তান না কন্যা সন্তান। কিন্তু মায়ের রেহেমের ভিতরে সন্তান প্রবেশ করার সাথে সাথে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা জানা যাচ্ছে না। নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে ছেলে না মেয়ে। এর পরেও সিজার করার পরে অথবা ডেলিভারি হওয়ার পরে ডাক্তার যদি বলে ছেলে তে হচ্ছে মেয়ে, আবার অনেক জায়গায় বলতেছে মেয়ে হচ্ছে কি ছেলে। আসলে পেটের ভিতরে মায়ের গর্ভের ভিতরে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে এটা পৃথিবীর কোনো মানুষ খবর রাখে না, খবর রাখেন কে? ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বরে, আগামীকাল মানুষ কি অর্জন করবে এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, বলতে পারেন কে? আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কখন কার কিভাবে মৃত্যু হবে এটা কেউ জানে না, জানেন কে? তাহলে 5টি বিষয়ের জ্ঞানকে আল্লাহ প্রকাশ করেন নাই, নিজের মধ্যে রেখে দিয়েছেন। 1 নম্বরে, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, জানেন কে? 2 নম্বরে, বৃষ্টি কখন কোথায় হবে এটা কেউ জানে না, জানেন কে? মায়ের পেটের ভিতরে
পুত্র সন্তান আছে না মেয়ে সন্তান আছে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, জানেন কে? 4 নম্বরে আগামীকাল মানুষ কি অর্জন করবে, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, জানেন কে? 5 নাম্বার কখন কার কোথায় মৃত্যু হবে, এটা কেউ জানে না, জানেন কে? তাহলে বোঝা গেল কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলে দেন নাই কিয়ামত অমুক দিন অনুষ্ঠিত হবে, এত বছর পরে কিয়ামত অনুষ্ঠিত হবে, এটা বলে দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিছু কথা বলে দিয়েছেন। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে এই বিশাল আকাশের অবস্থা কি হবে, এই জমিনের অবস্থা কি হবে, সাগর মহাসাগরের অবস্থা কি হবে, তারকারাজির অবস্থা কি হবে, এই যে বিশাল বড় বড় পাহাড় পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এই পাহাড়ের অবস্থা কি হবে, দুনিয়ায় মানুষের অবস্থা কি হবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই যে বিশাল আকাশ, এই আকাশ আমরা দেখতেছি, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশটা তৈরি করেছেন। কোথাও কোনো জায়গায় পিলিয়ার বা খুঁটি আছে? একটু কথা বলেন, আছে? আজকে দুনিয়ায় আমি একটা ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করতে যাই, ওই জায়গায় যদি চাল দেওয়ার প্রয়োজন হয়, ওই জায়গায় যদি ছাউনি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কয়েকটা খুঁটি বা পিলিয়ারের প্রয়োজন হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা কেমন, তিনি এই যে বিশাল আকাশ সৃষ্টি করেছেন, কিন্তু কোথাও কোনো জায়গায় পিলিয়ার বা খুঁটির ব্যবস্থা আল্লাহ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশাল আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে আকাশের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই বিশাল আকাশ ফেটে যাবে, এই বিশাল আকাশ ভেঙে যাবে, তখন আকাশে নক্ষত্ররাজি আছে, তারকারাজি আছে, এগুলো ঝরে ঝরে জমিনে পড়বে। আমার ভাইয়েরা, সাগর মহাসাগর সমুদ্রের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, জমিনের ভিতরে কবর থাকবে, এই কবরের ভিতরে যা আছে সব কবর বের করে দেবে। আমার ভাইয়েরা, ওই দিন মানুষের অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআ মহাপ্রলয়। মাল কারিআ মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, মহাপ্রলয় সম্পর্কে কি তোমরা জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মহাপ্রলয় হবে, যেদিন কিয়ামত হবে, সেদিন মানুষগুলো ইক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছোটাছুটি করতে থাকবে। দুনিয়ার মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছোটাছুটি করতে থাকবে। আমার ভাইরা, আলোর সামনে যখন পোকা আসে, আলোর সামনে যখন কীট পতঙ্গ আসে, ওই পোকা মাকড়গুলো দেখবেন ইক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করে, ছোটাছুটি করে। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন দুনিয়ার মানুষগুলো ইক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন তার ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। আমার ভাইরা, এই জমিনের ভিতরে খনিজ পদার্থ আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, মণিমুক্তা আছে, এই জমিনের ভিতরে যা কিছু আছে কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে এই জমিন সব কিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, দুনিয়ার মানুষেরা তখন বলবে পৃথিবীর কি হলো? আমার ভাইরা, এরকম একটা অবস্থা সেদিন তৈরি হয়ে যাবে। এই যে বিশাল বড় বড় পাহাড় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সৃষ্টি করে রেখেছেন, এই পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। এই যে বিশাল বড় বড় পাহাড়গুলো ধ্বনিত তুলার
উঠতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার পরে এই জমিনটা কাঁপতেছে, স্থির থাকতেছে না। এই কাঁপানো জমিনটাকে স্থির করে আপনার আমার বসবাসের উপযোগী করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোথাও ছোট ছোট আবার কোথাও বড় বড় পাহাড় আল্লাহ তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে জামালপুর, শেরপুর, মধুপুর অঞ্চলে যান, দেখবেন আল্লাহ তাআলা ভারতের বর্ডার সাইড দিয়ে ছোট ছোট পাহাড় সৃষ্টি করে রেখেছেন। এরপরে সিলেট, চট্টগ্রামে যারা গিয়েছেন তারা দেখেছেন ওইদিকেও আল্লাহ তাআলা ছোট ছোট পাহাড় সৃষ্টি করে রেখেছেন। এরপরে রাসূলের দেশ ভ্রমণ করার সুযোগ যাদের হয়েছে, রাসূলের রওজা জিয়ারত করার সৌভাগ্য যাদের হয়েছে, হাজী সাহেব যারা আছেন তারা স্বচক্ষে দেখে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির দেশে এত বড় বড় পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যে পাহাড়ের চূড়ার দিকে তাকালে যেন মনে হয় আল্লাহর আসমানটা পাহাড়ের সাথে মিশে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশাল বড় বড় পাহাড়গুলো কিয়ামতের দিন তুলার মতো উঠতে থাকবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এগুলো বলে দিয়েছেন। পাহাড়ের অবস্থা কি হবে, আকাশের অবস্থা কি হবে, জমিনের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত জানিয়ে দিয়েছেন। নবীজি বললেন এই আলামতগুলো যখন প্রকাশ হয়ে যাবে, এই আলামতগুলো যখন প্রকাশিত হয়ে যাবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন বাকি নয়, কিয়ামত অত্যন্ত নিকটে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে আকাশের অবস্থা কি হবে, জমিনের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে, পাহাড়ের অবস্থা কি হবে, সাগরের অবস্থা কি হবে, এগুলো আল্লাহ বলে দিয়েছেন। আর আল্লাহর নবী তিনি কিছু আলামত বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত অত্যন্ত নিকটে চলে এসেছে। কিন্তু কিয়ামত কবে হবে এই নির্দিষ্ট জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন না। সম্মানিত ভাইয়েরা, আজকে দেখবেন অনেক মুরব্বী আছে সমাজের কোনো অসঙ্গতি দেখলেই বলে এটা কিয়ামতের আলামত। একটা গরুর 4টা মাথা, বলবে এটা কিয়ামতের আলামত। একটা মহিলা 6টা সন্তানে একসাথে প্রসব করেছে, বলবে এটা কিয়ামতের আলামত। এরকম বলে না? কলা গাছের 5টা 7টা মোচা পড়েছে, বলতেছে এটা কিয়ামতের আলামত। এরকম মানুষ বলে। আমার ভাইয়ের, আসলে কিয়ামতের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ছোট ছোট আলামত আবার কিছু বড় বড় আলামত বর্ণনা করেছেন। কিতাবুল ফাতান বাবু আশরাতুস সাম 469 পৃষ্ঠার 6 লাইন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম ওয়া ইয়াকসুরু যাহান ওয়া ইয়াকসুরু যিনা ওয়া ইয়াকসুরু শারবাল খামর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর জান্নাতি জবানে আমি এই কথা বলতে শুনেছি, কিয়ামতের আলামতের ভিতরে 1 নাম্বার আলামত হচ্ছে ইলম উঠে যাবে। ইলম উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ইলম উঠায় নেবেন না। অন্য হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জোর করে মানুষের ভিতর থেকে, অন্তর থেকে ইলম ছিনিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে উঠানোর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। তার মানে বড় বড় আলেম আর পৃথিবীতে থাকবে না। ইতিপূর্বে যে সমস্ত বড় বড় আলেম পৃথিবীতে ছিলেন, যাদের লেখা বই এখন আমরা পড়ি, তারা কি এখন আর পৃথিবীতে আছেন? আলেমরা চলে গিয়েছেন। এখন যারা আছে তারাও এক সময় থাকবে না, তারাও মারা যাবে। এভাবে করে একের পর এক আলেম শূন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, এলেম উঠে যাবে। আর এলেম যখন উঠে যাবে তখন সমাজে মূর্খতা বৃদ্ধি পাবে। আলো যখন চলে যায় অটোমেটিক কি চলে আসে? একটু কথা বলেন, কি চলে আসে? অন্ধকার চলে আসে। আলো চলে যায় অটোমেটিক অন্ধকার চলে আসে। ঠিক তদ্রূপ এলেম উঠে যাবে, অটোমেটিক কি বৃদ্ধি পাবে? মূর্খতা বেড়ে যাবে। বড় বড় আলেমদেরকে উঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নেবেন।
যখন আলেমরা চলে যাবে মানুষ তখন মূর্খ মানুষদেরকে নেতা মানবে। ওই মূর্খ মানুষদের কাছে মানুষেরা ফতোয়া জিজ্ঞাসা করবে, মাসআলা জিজ্ঞাসা করবে। তারা না জেনে বুঝে নিজের মন গড়া একটা ফতোয়া দিয়ে দিবে, মাসআলা দিয়ে দিবে, নিজেরা গোমরাহী হবে, মানুষদেরকে গোমরাহী করবে। আমার ভাইয়েরা, তাহলে কিয়ামতের আলামতের ভিতরে 1 নাম্বার আলামত হচ্ছে ইলম উঠে যাবে। 2 নাম্বারে ইলম যখন উঠে যাবে তখন মূর্খতা বৃদ্ধি পাবে। 3 নাম্বারে জেনা ব্যভিচার বেড়ে যাবে। 4 নাম্বারে মদ পান বেড়ে যাবে। জেনা ব্যভিচার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পার্কের দিকে তাকায় দেখেন, নারী পুরুষের অবাধ চলাফেরা। জেনা শুধু এক জায়গায় থাকা নয়, কানের জেনা আছে, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে, পায়ের জেনা আছে। আমার ভাইয়েরা, যে সমাজে বিবাহ কঠিন হয়ে যায় ওই সমাজে জেনা ব্যভিচার বেশি বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আলামতের ভিতরে জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। আজকে মদ খায়, ফেনসিডিল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, শুধু কি তাই, ইয়াবা খায়। এরপরে এগুলো যখন না পায় তখন ঘুমের বড়ি আর কাশির সিরাপ খেয়ে নেশা করে। এই সবগুলো হচ্ছে মদ, মদের অন্তর্ভুক্ত। আমার ভাইয়েরা, 5 নম্বরে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। 6 নম্বরে পুরুষের সংখ্যা কমে যাবে। 7 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের সংখ্যা এত পরিমাণে বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে 50 জন মহিলার পরিচালক হবে মাত্র 1 জন পুরুষ। মানে 1 জন পুরুষের বিপরীতে কয়জন মহিলা থাকবে? একটু কথা বলেন, কয়জন? আজকে সমাজে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? একটু কথা বলেন। ভোটার লিস্ট দেখেন, স্কুলে যান, কলেজে যান, দেখবেন নারীদের সংখ্যা বেশি। এগুলো হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টি বড় আলামত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, 15টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট 5টি সহ অসংখ্য শাস্তি একের পর এক জমিনে আসতে থাকবে। যেমনি তসবির একটা দানা ছিঁড়ে গেলে পরবর্তী দানাগুলো একের পর এক জমিনে পড়তে থাকে। 15টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে জমিনে একের পর এক শাস্তি জমিনে আসতে থাকবে। যেমনি তসবির একটা দানা ছিঁড়ে গেলে পরবর্তী দানাগুলো যত দ্রুত পরিমাণ জমিনে পড়ে তত দ্রুত একের পর এক শাস্তি আল্লাহর পক্ষ থেকে জমিনে আসবে। তসবি আপনারা চিনেন? তসবি চিনেন? তসবিতে দানা থাকে কয়টা? একটু সবাই বলেন, কয়টা? 100 দানা থাকে। একটা যদি ছিঁড়ে যায় বাকি থাকে কয়টা? একটু কথা বলেন না কেন, কয়টা? 99টা। একটা তসবির দানা যখন ছিঁড়ে যায় পরবর্তী 99টা দানা 1 মিনিট পর পর একটা একটা জমিনে পড়ে, 1 ঘন্টা পর পর একটা একটা পড়ে, 1 দিন পর পর একটা একটা পড়ে। তাই কি পরবর্তী 99টা দানা মুহূর্তের ভিতরে, মাইক্রো সেকেন্ডের ভিতরে জমিনে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 15টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তখন ওই তসবির একটা দানা ছিঁড়ে যাওয়ার পরে বাকি 99টা দানা যত দ্রুত জমিনে পড়ে আল্লাহর পক্ষ থেকে তত দ্রুত একের পর এক শাস্তি পৃথিবীতে আসতে থাকবে। নির্দিষ্ট 5টি শাস্তির 1 নম্বর শাস্তি হচ্ছে রিহান হামরা, অগ্নি বাতাস। 2 নম্বর ভূমিকম্প, 3 নম্বর জমিন ধস, 4 নম্বর চেহারা বিকৃতি, 5 নম্বর শিলাবৃষ্টি। এই 5টি নির্দিষ্ট শাস্তি সহ অসংখ্য শাস্তি একের পর এক জমিনে আসতে থাকবে। সম্মানিত ভাইয়েরা, অগ্নি বাতাস আজকে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য রাষ্ট্রগুলোতে অনেক জায়গায় আগুন এসে, ক্যালিফোর্নিয়ায় আগুন এসে বিভিন্ন অঞ্চল জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এটা হচ্ছে অগ্নি বাতাস। ভূমিকম্প আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? গত কয়েকদিন আগেও বাংলাদেশে হালকা ভূমিকম্প হয়ে গেছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হওয়ার পরে 10 তলা 20 তলা বিল্ডিংগুলো মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে দাফন হয়ে যাচ্ছে। তারপরে জমিন ধস, পাহাড় ধস, মাটি ধস হচ্ছে।
এরপরে চেহারা বিকৃতি হচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হচ্ছে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, এটা তো গেল আলাদা ব্যাপার, কিন্তু আজকে পুরুষ মানুষ নারীর মতো সাজতেছে, নারীরা পুরুষের মতো পোশাক পরতেছে, চেহারা বিকৃতি করে ফেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই, বিউটি পার্লারে চলে যাবে, বিউটি পার্লারে যাওয়ার আগে কোনো মেয়ে যদি ফেস লক দিয়ে যায় মোবাইলে, বিউটি পার্লারে সাজার পরে তার চেহারায় এত পরিমাণে বিকৃতি হয়ে যাবে যে পরবর্তীতে বিউটি পার্লার থেকে বের করে এসে নিজের মোবাইলে যদি ফেস লক আবার ফেস দিয়ে ওপেন করতে চায়, ওই ফেস আর লক গ্রহণ করবে না। এভাবে করে মানুষ তার নিজের চেহারাকে বিকৃতি করে ফেলতেছে। আর শিলাবৃষ্টি তো হচ্ছেই। সম্মানিত ভাইরা, নির্দিষ্ট 5টি শাস্তি সহ অসংখ্য শাস্তি একের পর এক জমিনে আসতে থাকবে। সেই 15টি আলামত জানার দরকার আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديوالا والأمانات مغنما والزكاة مغراما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأقوى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم وأكرم الرجل مخافة شره وجهرت القينات والمعزاف وشربت الخمور ولان آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء زلزلة وخسفا ومسكا وقصفا وآيات تتبعا كنظام قطع سلكه فتتبعا رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم مشكات شريف كتاب الفتن বাবু আশরাতুস সাআ 470 পৃষ্ঠার 10 লাইন পরে এই হাদিসখানা এসেছে। সর্বাধিক বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বললেন, কিয়ামতের 15টি বড় আলামতের 1 নাম্বার আলামত হচ্ছে ইযা তুকিদাল ফাইউ দিওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত হিসেবে ব্যবহার করবে। 3 নাম্বার ওয়াস যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে মানুষ ব্যবহার করবে। এটা রাজারা ব্যবহার করতে পারে, এটা প্রজারাও ব্যবহার করতে পারে। আমার ভাইরা, রাস্তার পাশে সরকারি একটা গাছ, এই গাছটা নিজের মনে করে আপনি যখন ব্যবহার করবেন, তখন বুঝবেন এটা রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ মনে করে আপনি ব্যবহার করতেছেন। রাষ্ট্রের নেতারা রাষ্ট্রের সম্পদ যখন বিদেশে পাচার করবে, তখন বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্রের সম্পদ, রাজা হোক প্রজা হোক, জনগণ হোক আর নেতা হোক, নিজের সম্পদ মনে করে যখন ব্যবহার করতে থাকবে, তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত নিকটে চলে এসেছে। রাস্তা তৈরি হবে, ইট রেখে গিয়েছে, খড় রেখে গিয়েছে, পাথর রেখে গিয়েছে, মানুষ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাচ্ছে, বালু নিজের মনে করে বাড়িতে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে আপনি ব্যবহার করতেছেন। 2 নম্বরে আমানতকে গনিমত মনে করবে। আমানত হচ্ছে আপনার কাছে যে মানুষ যেটা আমানত রাখবে, সেটা যখনই চাইবে আমানত সঠিকভাবে তার কাছে পৌঁছায় দিতে হবে। কিন্তু আজকে আমানতকে গনিমত, যুদ্ধলব্ধ মাল যেমন ভক্ষণ করা জায়েজ, ব্যবহার করা জায়েজ, আর আমানতের সম্পদকে মানুষ এখন গনিমতের সম্পদ মনে করে ব্যবহার করে। গরিব মানুষ সম্পদশালী ব্যক্তির কাছে যখন সম্পদ আমানত রাখে, টাকা পয়সা অর্থ সম্পদ আমানত রাখে, তার প্রয়োজনে যখন চায় তখন বলে যে আমি ব্যবহার করে ফেলেছি, আর 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করো, কিংবা আগামী মাসে দেখা করো, কিংবা আগামী গুণে দেখা করো, তারপর আমি ব্যবস্থা করতেছি। কিন্তু আমানতের সম্পদ ব্যবহার করার অধিকার আপনার নাই। 3 নম্বরে যাকাতকে জরিমানা মনে করবে। আজকে আমরা তো মনে করি অনেকেই যাকাত দেয়, কিন্তু বাংলাদেশে এমনও মানুষ আছে তার সম্পদ কতটুকু সে নিজেই জানে না, সম্পদ যে কি পরিমাণে আছে নিজেই জানে না। তাহলে সে কি সম্পদ সঠিকভাবে যাকাত দেয়? একটু কথা বলেন, যাকাত দেয়? আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক সম্পদের মালিক, কিন্তু সম্পদের সঠিক হিসাব করে যাকাত দেয় না। নামকা ওয়াস্তে রমজান মাসে কিছু টাকা পয়সা বিলায়ে দেয়, যাকাতকে জরিমানা মনে করে। আমার ভাইরা, যারা সম্পদের সঠিক হিসাব করে যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার সম্পদগুলো একটা
বিষধর সাপে পরিণত হবে। ওই সাপ তার গলায় পেঁচিয়ে দেয়া হবে, আর ওই পেঁচানো সাপ তার দুই মুখে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। এজন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের সঠিক হিসাব করে শতকরা 2.5 টাকা হিসাব করে যাকাত দিতে হবে। যাকাতকে যখন মানুষেরা জরিমানা মনে করবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত নিকটে চলে এসেছে। কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে মানুষ গায়রে দিন শিক্ষা করবে, শরীয়তের জ্ঞান, ইসলামী জ্ঞান বাদ দিয়ে মানুষ দুনিয়াবি জ্ঞান শিক্ষা গ্রহণ করবে। আজকে আপনি আমি আপনার আমার নিজেদের দিকে যদি একটু তাকাই, আমরা শরীয়তের জ্ঞান, দ্বীনি ইলম শিক্ষার প্রতি আমরা গুরুত্ব বেশি দেই না দুনিয়াবি জ্ঞান শিক্ষার প্রতি আমরা বেশি গুরুত্ব দেই? আপনি আপনার সন্তানের দিকে লক্ষ্য করেন, আপনি আপনার সন্তানকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য প্রতি মাসে 1000 টাকা প্রাইভেট দিয়েছেন, অঙ্ক শেখানোর জন্য প্রতি মাসে আপনি 1000 টাকা প্রাইভেট দিয়েছেন। আপনি মাসে ইংরেজি আর অঙ্ক শেখানোর পেছনে আপনার সন্তানের পেছনে 24,000 টাকা খরচ করেন, অথচ আপনার সেই সন্তান সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আপনি আপনার সন্তানের পেছনে এক বছরে কি 24,000 টাকা নয়, 2400 টাকা কি আপনি কোরআন শিক্ষার জন্য ব্যয় করেছে? আপনি ইংরেজি অঙ্ক শেখানোর জন্য যে গুরুত্ব দিয়েছেন, শরীয়তের জ্ঞান কোরআন শিক্ষার ব্যাপারে সেই গুরুত্ব যদি আপনি না দেন, তাহলে আপনি গায়রে দ্বীনের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন, শরীয়তের জ্ঞানের প্রতি আপনি গুরুত্ব বেশি দিতে পারেন নাই। আমার ভাইরা আজকে সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, গোসলের ফরজ কয়টা বলতে পারে না, ওযুর ফরজ কয়টা বলতে পারে না। আমার ভাইরা, যে ব্যক্তি গোসলের ফরজ কয়টা বলতে পারে না, ওর উপরে যদি গোসল ফরজ হয়ে যায় আর সঠিকভাবে যদি গোসল না করে, তাহলে ও 1000 বার ওযু করলেও কি পবিত্র হবে? একটু জোরে বলেন, হবে? গায়রে দ্বীনের প্রতি আজকে মানুষ ঝুঁকে যাচ্ছে, অথচ দ্বীনে ইলম শিক্ষা করলে কি লাভ হতো, কি উপকার হতো একটু খেয়াল করে শোনেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা, তাফসিরে কাবীরের মধ্যে এই ঘটনাটা এসেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়েছেন, দূরে কোথাও যাবেন, রাস্তার পাশে একটা কবর, ওই কবরের পাশে তিনি থমকে দাঁড়ালেন, আশ্চর্য হয়ে গেলেন, কারণ কবরের ভিতরে কবরবাসীকে কঠোর এবং কঠিন শাস্তি দেয়া হচ্ছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আহারে আল্লাহর বান্দা দুনিয়ায় কি এত বড় অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আজকে তাকে কবরের ভিতরে আযাব আর আযাব দেয়া হচ্ছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম বড় ব্যস্ত ছিলেন, বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, তিনি চলে গেলেন তার গন্তব্যে। সারাদিন তার গন্তব্যের কাজ শেষ করে বিকালবেলা ওই একই রাস্তা দিয়ে যখন বাড়িতে আসতেছিলেন, ওই কবরের পাশে এসে তিনি আবারও থমকে দাঁড়ালেন। এবার তিনি আরও বেশি আশ্চর্য হয়ে গেলেন, কারণ এখন কবরের ভিতরে কোনো আযাব নাই, কোনো আযাব নাই, কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষিত হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, সকালবেলা দেখি কবরের ভিতরে আযাব, আযাব আর আযাব, বিকালবেলা দেখতেছি কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো ঈসা রুহুল্লাহ, তুমি যে বান্দার কবরের পাশে দাঁড়িয়ে আছো, ওই বান্দাকে যেদিন কবরস্থ করা হয়েছিল ওই দিন থেকে তাকে এভাবে কঠোর এবং কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল। কিন্তু ওই বান্দা যেদিন মারা গিয়েছিল তার স্ত্রী ছিল গর্ভবতী। ওই গর্ভবতী স্ত্রী কিছুদিন পরে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে দুঃখিনী মা তার ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটাকে লালন পালন করেছে, বড় করেছে। সন্তান কথা বলা শিখে গিয়েছে, সন্তান হাঁটা চলা শুরু করে দিয়েছে। দুঃখিনী মা আজ সকালবেলা তার শিশু পুত্রকে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠায় দিয়েছে ইনজিল কিতাব তেলাওয়াত শিক্ষা করার জন্য। ওই ছোট্ট বাচ্চাটা যখন হুজুরের সামনে যেয়ে বসেছে, হুজুর তখন বলতেছে, খোকা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো ঈসা রুহুল্লাহ, ওই ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটা আমি আল্লাহ আমার নাম নিয়ে ইনজিল কিতাব পড়া শেখা যখন শুরু করতেছিল, আমি আল্লাহ নিজেই লজ্জিত হয়ে গেলাম। আহারে, যার রেখে যাওয়া সন্তান আমি আল্লাহ আমার নাম নিয়ে ইনজিল কিতাব পড়া শেখা শুরু করতেছে, আর আমি তার পিতাকে কবরের ভিতরে কঠোর এবং কঠিন শাস্তি দিচ্ছি, আমি আল্লাহ নিজেই লজ্জিত হয়ে গেলাম। সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বললাম, ও আযাবের ফেরেশতারা, তোমরা আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও।
জান্নাতি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা এখনই আমার বান্দার কবরের মধ্যে চলে যাও, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষণ করতে থাকো। সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ যদি পিতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়, তাহলে ওই সন্তান যদি হাফেজে কোরআন হয়, ওই সন্তান যদি আলেম হয়, পিতামাতার উপকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে দিন শিক্ষার প্রতি, দিন ইলম শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মানুষ যখন দিন ইলম শিক্ষা বাদ দিয়ে গায়রে দ্বীনের প্রতি গুরুত্ব বেশি দেবে, বুঝতে হবে কিয়ামত বেশি দিন বাকি নয়, কিয়ামত অত্যন্ত নিকটে চলে এসেছে। আমার ভাইয়েরা, 5 নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে 5 নাম্বার বড় আলামত হচ্ছে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। 6 নাম্বার আলামত হচ্ছে মায়ের সাথে নাফরমানি করবে। 7 নাম্বার বন্ধু বান্ধবকে আপন করে নিবে। 8 নাম্বার পিতাকে দূরে সরায়ে দিবে। পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের সাথে নাফরমানি করবে, বন্ধু বান্ধবকে আপন করবে, পিতাকে দূরে সরায়ে দেবে। এরকম অবস্থা এখন আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছু পুরুষ মানুষ আছে স্ত্রীর কথা ছাড়া চলতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, নারীদের পরিচালক হবে পুরুষেরা। কিন্তু সেই পুরুষ জাতি যখন নারীর কথা অনুযায়ী উঠবে আর বসবে, বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত নিকটে চলে এসেছে। এরপরে সন্তানেরা মায়ের সাথে নাফরমানি করে, বন্ধু বান্ধবকে আপন করে নেয়, পিতাকে দূরে সরায় দেয়। আমার ভাইয়েরা, দেখবেন অনেক সন্তান আছে পিতামাতার পিছনে 10 টাকা 5 টাকা প্রতিদিন ব্যয় করতে চায় না। মা একটু পান খায়, পান কিনে দিতে চায় না। মায়ের একটু ঔষধের প্রয়োজন, গ্যাসের ঔষধের প্রয়োজন, কিন্তু ঔষধ কিনে দিতে চায় না। একবার বললে ঔষধ কিনে দেয় না, 10 বার বলার পরে ঔষধ কোনোভাবে একটু কিনে নিয়ে আসে, এরকম অবস্থা করে। অথচ দেখা যায় বন্ধু বান্ধবকে নিয়ে চায়ের দোকানে বসে, বন্ধু বান্ধবকে নিয়ে ফাস্টফুডে বসে, বন্ধু বান্ধবকে নিয়ে হোটেলে বসে, বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করে, সেখানে হাজার হাজার টাকা ব্যয় করে, কিন্তু নিজের জন্মদাতা পিতামাতার সাথে পিতামাতার পেছনে 10-20 টাকা ব্যয় করার সময়ও তারা অজুহাত খোঁজে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই আলামত যখন প্রকাশিত হবে তখন বুঝতে হবে কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত নিকটে চলে এসেছে। খবরদার, খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে মায়ের সামনে প্রাধান্য দিয়েছিলেন। মা অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, এজন্য মৃত্যুর পূর্বক্ষণে জবান দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছিল না। হযরতে আলকামা অসুস্থ। আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পৌঁছাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা অসুস্থ। আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবীকে পাঠিয়ে দিলেন আলকামার বাড়িতে। সাহাবীরা এসে দেখলেন আলকামা অসুস্থ অবস্থায় পড়ে আছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তাকে কালেমার তালকিন দিতে হয়। আল্লাহর নবীর সাহাবীরা আলকামাকে পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, নবীজির কাছে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামাকে যে আমরা কালেমার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না। আল্লাহ নবী বললেন, আলকামা কেমন ছিল? বলতেছে, হ্যাঁ, আলকামা ভালো ছিল, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করত, মানুষের সাথে ভালো আচরণ করত, দান সদকা করত। নবীজি বললেন, সাহাবীরা খোঁজ নাও তো আলকামার মা বেঁচে আছে কিনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যাও আলকামার মাকে যে বলো, আলকামার মা যদি পারে আমার সাথে এসে দেখা করবে, আর আলকামার মা যদি না পারে, আমার পর্যন্ত যদি আসতে অক্ষম হয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামার মায়ের সাথে যে দেখা করতে চাই। সাহাবীরা এসে বললেন, আলকামার মাকে এসে বললেন, ওগো আলকামার মা, আল্লাহর নবী আপনাকে দেখা করতে বলেছেন, আপনি যদি যাইতে না পারেন তাহলে নবীজি আপনার সাথে দেখা করতে আসবেন। আলকামার মা বলছেন, আল্লাহর নবী আমার সাথে দেখা করতে আসবেন, এটা কেমন দেখা যায়? আমি নিজেই নবীজির সাথে দেখা করব। আলকামার মা হাজির হয়ে গেলেন।
নবীজি বললেন, মা একটু বলেন তো আপনার সন্তান কেমন ছিল? মা বলতেছে, আমার সন্তান ভালো ছিল, মানুষের সাথে ভালো আচরণ করত, ইবাদত বন্দেগী ঠিকমতো করত, দান সাদকা করত। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, মা তাহলে বলেন তো একটু আপনি কি আপনার সন্তানের উপরে সন্তুষ্ট আছেন? মা তখন মাথাটা নিচু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের উপরে সম্পূর্ণ সন্তুষ্ট নই। কারণ আমার সন্তান মাঝে মাঝে তার স্ত্রীর সামনে আমাকে অপমান করত, আমার সামনে তার স্ত্রীকে প্রাধান্য দিত। আমি যে সন্তান গর্ভে ধারণ করেছি, আমার গর্ভে ধারণ করা নারী ধন আমাকে যখন তার স্ত্রীর সামনে অপমান করত আর স্ত্রীকে যখন আমার সামনে প্রাধান্য দিত, তখন আমার মন খারাপ লাগতো, আমি এটুকুই অসন্তুষ্ট। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কাঠ সংগ্রহ করো, এখনই কাঠ এনে কাঠে আগুন জ্বালাও, আগুন জ্বালানোর পরে ওই আগুনের ভিতরে আলকামাকে নিক্ষেপ করো। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদেরকে কাঠ সংগ্রহ করতে বলেছেন, আগুন লাগাতে বলেছেন, ওই আগুনে আমার সন্তানকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করবেন, আমি মা হয়ে কেমনে সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো মা, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ শক্তিশালী। আজকে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনে তো আপনার সন্তানকে পোড়ানো হবে, জাহান্নামের আগুনের চাইতে কম শক্তি আগুনে আজকে আপনার সামনে তারে জ্বালানো হবে। মা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে সহ্য করব? আল্লাহ নবী বললেন, তাহলে আপনাকে ক্ষমা করা লাগবে। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এবার তোমরা আলকামাকে কালেমার তালকিন দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার দরজার সামনে উপস্থিত হয়ে তারা শুনতে পেলেন আলকামা ঘরের ভিতর থেকে ঈমানের কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। মায়ের সাথে যদি কেউ খারাপ আচরণ করে থাকেন, আজকে যে মায়ের কাছ থেকে মাফ করে নেন, মাফ চেয়ে নেন। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমাদের জন্য জান্নাত অথবা তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতা যদি তোমাদের উপরে সন্তুষ্ট থাকে জান্নাত, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে কোথায় যাওয়া লাগবে? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা বলেন, এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই দুঃখেতে রব হয় যে অসন্তোষ। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই দুঃখেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেতাম মায়ের, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলেন মারহাবা। তাহলে কিয়ামতের আলামত 1 নম্বর, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে।
2 নাম্বার আমানতকে গনিমত মনে করবে, 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে, 4 নাম্বার মানুষ গায়রে দিন শিক্ষা করবে, 5 নাম্বার পুরুষ স্ত্রীর আনুগত্য করে চলবে, 6 নাম্বার মায়ের সাথে নাফরমানি করবে, 7 নাম্বার বন্ধু বান্ধবকে আপন করে নিবে, 8 নাম্বার পিতাকে দূরে সরায় দিবে।